বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর নাম শুনছেন না? সবাই জানেন তো। ওনার কাছে একদিন এক মহিলা আসছে পর্দার আড়ালে, আয়েশা বলতেছে, হুজুর আমার একটা ছোট্ট কথা আছে। তো বলতেছে, কি বলো? তো ওই মহিলা পর্দার আড়াল থেকে বলতেছে, হুজুর বিশ্বাস করেন আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি রূপ সৌন্দর্য দান করছে, আমি অনেক সুন্দরী নারী, আমারে আল্লাহ যথেষ্ট পরিমাণ রূপ যৌবন সৌন্দর্য দান করছে। শরীয়তের অনুমতি নাই, এই জন্য আপনারে দেখাইলাম না, কিন্তু মুখে বললাম। কিন্তু হুজুর আমি আসছি একটা তদবিরের জন্য। কি তদবির? আমার স্বামী আমার এত যথেষ্ট রূপ সৌন্দর্য থাকার পরেও আমার স্বামী আমারে বাদ দিয়া অন্য মহিলার দিকে নজর দেয়, সম্পর্ক পরকিয়া, আমি এটা সহ্য করতে পারি না, আপনি আমারে কোনো তদবির থাকলে দেন। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে ওনার খাদেমরা জিজ্ঞেস করছে, হযরত মহিলা একটা তদবির চাইলো, এন আমনের কি হইলো যে আপনি চিৎকার দিয়ে উঠলেন, আপনি কেন বেহুশ হয়ে গেলেন? তখন তিনি বলেন, বাবা শোনো, এই মহিলার এই কথা আমারে বহুত বড় এক সবক দিল। এই মহিলার কথার থেকে আমি বুঝলাম, হ্যাঁ এক সাধারণ মহিলা তার স্বামীর মধ্যে আরেকজন শরীক সহ্য করতে পারে না, আমার আল্লাহ এত বড় কায়নাত দিয়ে তার সাথে কেউ শরীক করলে তিনি কেমনে সহ্য করবে? বুঝেন নাই কথাটা? এত কিছু দিয়া আল্লাহ আমারে পাইলা, যদি আমি সেই আল্লাহর সাথে শরীক করি আল্লাহ কেমনে সহ্য করবে? আমি এই বেডির কথার থেকে এটা বুঝছি। হ্যাঁ, কারে বাদ দিলেন ভাই? সারাদিনে আল্লাহর নামটা মুখ দিয়ে বাইর হয় না, কত বড় নিকৃষ্ট মুসলমান। সারাটা দিনে 24টা ঘন্টার মধ্যে আল্লাহকে একটা সেজদা দিতে মন চায় না, কত বড় গাদ্দার এটা, কত বড় নিকৃষ্ট এটা, কত বড় অসভ্য। কি আশ্চর্য এটা! এভাবে আল্লাহকে মানুষ বাদ দিয়ে ফেলে, এক মুসলমান হইয়া, এক মুমিন হয়ে। এই জন্য এবার মজার কথা হলো, আমি আয়াতের তর্জমা বলবো, আগে শুধু বাংলা এমনি বুঝাই। আল্লাহ তাআলা বলছে, বান্দা শোনো, আমারে বাদ দিয়া যে যাকে বন্ধু বানাইলা সে যেন মাকড়সার মতো। কিসের মতো? আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে যে ভরসা করে, বন্ধু বানায়, প্রিয় বানায়, সে যেন একটা মাকড়সা। ওই লোকটা যেন একটা মাকড়সা। কেমন মাকড়সা? যে মাকড়সা একটা বড় যত্ন করে ঘর বানাইলো। মাকড়সার ঘর দেখছেন? কথা বলছেন না? বলেন না। মাকড়সা চিনেন? ওই যে হাতির মতো ছোট্ট, এই মাকড়সার জাল মানে মাকড়সার ঘর খুব সুন্দর করে সে বানাইলো। তো আল্লাহ তাআলা বলেন, এবার তোমরাই বলো, এই পৃথিবীর মধ্যে যত ঘর আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। দুর্বল কোনো ঘর হয় চাচা? না, মাকড়সার ঘর। এটা যদি একটু বাতাস আসে ছিঁড়া বিরা পড়ে যাবে। একটা 6 মাসের বাচ্চাও যদি তার হাতালগি দেয় পড়ে যাবে, এত দুর্বল ঘর। আল্লাহ তাআলা বলেন, ঠিক এরকম ভাবে আমি আল্লাহকে বাদ দিয়ে যে বা যারা অন্য কিছুকে বন্ধু বানায়, অন্য কিছুর উপরে ভরসা করে, তারা যেন মাকড়সার মতো যে একটা ঘর বানাইলো আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে। আর মনে রেখো, সামান্য ঝড়ে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর, আমি আল্লাহরে বাদ দিয়েও সে যাকে ধরলো, এইটাও তার জন্য ঠিক এরকম ক্ষণিকের মধ্যেই, অচিরেই, অল্প সময়ের ব্যবধানে এটা হারিয়ে যাবে। ওই নেতা নাক থাকবে না, ওই ঘর থাকবে না, আপনারে রাইখাই, আরে মিয়া আপনার দোকানের জায়গাত রাইখাই ওরা আপনারে কবরে পাঠাই দিবে। আপনার ঘরের মধ্যে রাইখাই আপনারে কবরে পাঠাই দিবে। আপনার সন্তানরা, পরিবারের বাচ্চারা, স্ত্রী সন্তানরা তারা মাটির উপরে ধাইকা আপনারে মাটির নিচে দাফন করে দিবে। আপনি যাদের জন্য আল্লাহকে ছেড়ে দিছিলেন, যে সংসারে হাসি ফুটানোর জন্য, বউ বাচ্চার সংসার করার জন্য আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, আল্লাহকে ডাকতে পারেন নাই, আল্লাহরে ভুলে গেছেন বহু আগে।
আল্লাহ তাআলা বলেন, তুমি একটা মাকড়সার ঘর বানাইছো, তুমি মনে রাখো বান্দা, মাকড়সার ঘর টিকে না। ঠিক আমারে বাদ দিয়া যে যাকে ধরছো সেটাও টিকবে না, টিকবে না।